সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের চমৎকার একটি প্রজেক্ট, যেটি মিরপুরে অবস্থিত এবং এই প্রজেক্টটি 2100 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, যেটার আমি সম্মুখ ভাগ থেকে ভিডিও করাটা স্টার্ট করেছিলাম। তার মানে হচ্ছে একদম এন্ট্রেন্স এরিয়া, ঠিক এই ডোরটার সামনে থেকে দাঁড়িয়ে আমি একদম লিভিং রুমটা আপনাদেরকে আমি প্রথমেই দেখাচ্ছিলাম। সো প্রথমেই ঢুকতেই এই বাসার একদম লিভিং এরিয়াতে আমরা একটা চমৎকার শু র্যাক এখানে অর্গানাইজ করেছি। এটা কিন্তু বাইরে থেকে দেখলে মোটেও বোঝা যাচ্ছে না যে এটি একটি শু র্যাক। এবং এখানে রয়েছে হচ্ছে একটি টিভি ইউনিট, এবং এই সাইডে রয়েছে আমাদের একটি ফোল্ডিং ডোর, এবং তার পাশাপাশি আমরা রেখেছি এখানে একটি শোপিস শেলফ। আমি প্রথমে একটু ফোল্ডিং ডোরটা দেখিয়ে নিচ্ছি। পুরো বাসাটির অ্যাকচুয়ালি লিভিং এবং ডাইনিং এরিয়া আমরা তিনটা কালার বেজ আমরা এখানে রেখেছি। আমরা হোয়াইট এবং রোজ গোল্ড এবং সিলভার, এই তিনটা টোন নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করেছি এখানটাতে। অসম্ভব সুন্দর একটা ফোল্ডিং ডোর এটা, এবং ইউনিক প্যাটার্নের। আমি যদি এই কাজগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এখানে কিন্তু একদম ফেদার কাটিংয়ের আমরা ডাইস ইউজ করেছি। এখানে ফেদার কাটিংয়ের ওয়ার্ক আমরা নিচে এবং ওপরে এই ফোল্ডিং ডোরটাতে আমরা ব্যবহার করেছি। এবং এই ফোল্ডিং ডোরটা বেসিকলি এখানে ব্যবহার করার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে প্রাইভেসি পারপাস। এবং কেউ যদি অ্যাকচুয়ালি লিভিং এরিয়াটাকে এসি ইউজ করতে চান, সেক্ষেত্রে এই এরিয়াটা যেন ক্লোজ থাকে, সেই জন্য বেসিকলি আমরা ফোল্ডিং ডোরটাকে ব্যবহার করে থাকি। এবং তার সাথে রয়েছে হচ্ছে এখানে একটা টিভি ইউনিট। টিভি ইউনিটের পেছনে আমি একটু ম্যাটেরিয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুবই লাক্সারি একটা ম্যাটেরিয়াল। তার সঙ্গে আমরা এখানে কিছু গোল্ড স্ট্রিপ ইউজ করেছি, এবং এই ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম একটা মার্বেলিশ একটা টেক্সচারের ফিল দেয়। এটা একটা ইম্পোর্টেড ম্যাটেরিয়াল। সেটা দিয়ে আসলে টিভি ইউনিটের সাইডে আমরা এখানে একটা শোপিসের শেলফ রেখেছি, যেটা গ্লাস দিয়ে শেলফগুলো করা হয়েছে, এবং ভেতর থেকে কিন্তু অসাধারণভাবে লাইটসগুলো আসছে। এবং পাশাপাশি এই জানালাটাকে কিন্তু আমরা অক্ষত রেখে এই কাজটি করার চেষ্টা করছি। আমরা চাই বাসায় আলো বাতাস পরিপূর্ণ থাকুক, এবং আসলে সেই জন্য আমরা জানালাগুলোকে সবসময় ওপেন রাখতে চাই। এবং তারই সঙ্গে সাইডে একটি শেলফ রয়েছে, শোপিস শেলফ। এবং সেই সাথে আমরা কিন্তু এখানে যে সোফার ব্যাকওয়াল খুবই অ্যাকচুয়ালি একটা প্রমিনেন্ট জায়গা একটা বাসার লিভিং এরিয়ার জন্য। সো সোফার ব্যাকওয়ালটাকে আমরা কিন্তু দারুণভাবে কাজ করেছি। দুটো সাইডেই আমরা এখানে কাটিং ওয়ার্ক রেখেছি, কাটিং প্যানেলের, যেটার পেছনটাতে আবার আমরা মিরর দিয়েছি, যেন জায়গাটাকে আসলে বড় লাগে লিভিং এরিয়াটাকে। মিরর ব্যবহার করলে রিফ্লেকশনগুলো খুব সুন্দরভাবে আসে। এবং সাথে করে কিন্তু আমরা এই মাঝের অংশটাতে একটা টেক্সচার পেইন্ট রেখেছি, যেটা কিন্তু আসলে লিভিং রুমের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলছে। এবং চলে যাচ্ছি হচ্ছে এখন সেই শু র্যাকটার কাছে, যেটার ওপরের আমি মিররটা একটু যদি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু ফুললি ফেদার কাটিংয়ের আমরা একটা মিরর ব্যবহার করেছি। দেখবেন প্রতিটা কাজের সাথেই আমরা প্রত্যেকটা জিনিসের মিল রাখি, কজ আমাদের এই বাসাগুলোকে আমরা থিম ওয়াইজ ডিজাইন করে থাকি, যার কারণে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস থিম অনুসারে আমরা ডিজাইন করে থাকি। যার কারণে এটা কিন্তু দূর থেকে দেখলে মোটেও বোঝা যাবে না যে আসলে এটা শু র্যাক। এবং নিচের অংশগুলোতে যদি আমরা বলি, যে নিচের অংশগুলোতে আমরা মিরর এবং কাটিং প্যানেল দিয়ে অসাধারণভাবে আমরা কাজগুলোকে রেখেছি। শ্যাডো ইন্টেরিয়র হাউসের কাজ মানেই হচ্ছে ইউনিক কিছু আমরা প্রেজেন্ট করি। আমাদের কাজগুলো ভিন্ন ধারার হয়ে থাকে, গতানুগতিক ধারার বাইরে আমরা চলার চেষ্টা করি। আমরা প্রতিটা ক্লায়েন্টের জন্যই আমরা ইউনিক কিছু তৈরি করে থাকি। এবং এই ডোরটাকে ঠিক এইভাবে খুলে দেওয়া যায়, যখন আসলে প্রয়োজন তখনই কিন্তু এটাকে ঠিক ওপেন করে দেওয়া যায়। এবং প্রবেশ করছি ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা অসাধারণ সুন্দরভাবে আমরা ফাংশনাল ওয়েতে আমরা অ্যারেঞ্জ করেছি। ঠিক দেখুন, এই বাসার অ্যাকচুয়ালি দুটো এন্ট্রেন্স রয়েছে। এটা একটা এন্ট্রেন্স এবং এটা একটা এন্ট্রেন্স। এটা ফুললি যখন ফর্মাল কেউ আসবে তাদের জন্য, যার কারণে কিন্তু আমরা এখানে এই ফোল্ডিং ডোরটা আমরা ইউজ করেছি। এবং আমাদের ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমরা সবসময় 100% কোয়ালিটিফাইড এবং এ গ্রেডের আমরা ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, যার মোস্ট প্রবাবলি আমাদের 90% ম্যাটেরিয়ালসই একদম ইম্পোর্টেড। এবং ডাইনিংয়ে আমরা প্রত্যেকটা কর্নারকেই ফাংশনাল ওয়েতে কাজে লাগিয়েছি, যার সাথে করে এখানে ডিনার ওয়াগন আমরা রেখেছি। এবং এই সাইডটাতে অ্যাকচুয়ালি একটা ডেডিকেটেড প্রেয়ার রুম, এবং তার সঙ্গে করে কিন্তু আমরা এখানে একটা প্যান্ট্রি ইউনিটের সেট আপ করেছি, যেটার ওপরের দিকটাতে আমরা চমৎকারভাবে কিছু গ্লাস ওয়ার্ক রেখেছি। জাস্ট এই কাজগুলোর ফিনিশিং জাস্ট আউটস্ট্যান্ডিং। এই ফিনিশিংগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং। এগুলো দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে কতটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা কাজ।
আমাদের এই কাজগুলোর পেছনে অনেক জল্পনা কল্পনা এবং অনেক প্ল্যানিংয়ের পরে আমরা এই ধরনের একটা সুন্দর কাজ কিন্তু আমরা ফাইনালি এক্সিকিউট করতে পারি। প্রত্যেকটা কাজ করার আগেই আমরা ক্লায়েন্টের সঙ্গে একটা মিটিং করে থাকি, সেখানে তার রিকোয়ারমেন্টগুলো আমরা শুনি এবং তার পছন্দ সম্পর্কে আমরা আইডিয়া নেই। সেই সমস্ত জিনিসগুলো জানার পর আমরা তার পছন্দ এবং তার চাহিদা অনুসারে এবং তার বাসার যে স্পেস ডাইমেনশন সেইটা অনুসারে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকেই আমরা ডিজাইন করে তারপর আমরা কাজটাকে ফাইনালি আমরা শুরু করি। এবং এটা হচ্ছে ডিনার ওয়াগন, যেটা খুবই একটা ইউজফুল জিনিস একটা বাসার জন্য। এই সাইডে আমরা দুটো লং ইউনিট ব্যবহার করেছি, যেটার হ্যান্ডেলসগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড। এবং এইটা হচ্ছে ভেতরের অংশটা। আপু দারুণভাবে আসলে ভেতরের অংশটাকে সাজিয়ে রেখেছেন। ভেতরের অংশটাতে এখানে আমরা ক্লিন গ্লাস ইউজ করেছি। ক্লিন গ্লাস ইউজ করার পেছনে কারণটা হচ্ছে যেন ভেতরের জিনিসগুলো সজ্জিতভাবে রাখলে বাইরে থেকে যেন সুন্দরভাবে দেখা যায়। এবং আমরা কিন্তু ভেতরটাতে আমরা লাইটস ইউজ করেছি। সো এবং এইটার ওপরে কিন্তু চমৎকারভাবে একটা প্যানেল করা হয়েছে। এবং এইটা হচ্ছে সেই মাঝখানের প্যানেলটা, যেটা খুবই দারুণভাবে আসলে কাজে লাগে। সেটা হচ্ছে এখানে চাইলে বুফে হিসাবে কাউন্টারে খাবার সার্ভ করা যায়। এবং এখানে একটা খুব সুন্দর আমরা মিরর ইউজ করেছি, চমৎকার একটা আসলে রিফ্লেকশনের জন্য। যত মিরর ইউজ করা হয় তত বেশি জায়গাগুলোকে আসলে রিফ্লেক্টেড এবং বড় মনে হয়। সো এই জন্য এই দুটো জায়গা দেখুন, এখানে আসলে স্যান্ডউইচ মেশিন আপু রেখেছেন, টোস্টার রেখেছেন এবং ওনার ফিল্টার ইউনিটটাও কিন্তু এখানে উনি সেট আপ করেছেন। সো এই জিনিসগুলো বেসিকলি যেন এই জায়গাগুলোতে রাখা যায়। কেউ কেউ রাখেন, আবার কেউ কেউ আসলে এই জায়গাগুলোকে এভাবে সাজিয়ে রাখতে পছন্দ করেন। অতিরিক্ত গেস্ট আসলে তারা এই জায়গাগুলোকে ব্যবহার করেন খাবার সার্ভ করা হিসেবে। সো যার যার পারসেপশন থেকে এই জায়গাগুলোকে ঠিক সেইভাবেই ব্যবহার করা যায়। এবং সাথে দেখাচ্ছি হচ্ছে আমি বেসিং ইউনিটটা, খুবই একটা জরুরি এবং কমন একটা জায়গা, সমস্ত বাসায় এই ইউনিটটা থেকে থাকে। অর্নামেন্টাল শেপের একটা মিরর ইউজ করেছি এবং চমৎকার একটা মার্বেল টপ এবং সঙ্গে করে কিন্তু আমরা একটা মার্বেলের বেসিন, এখানে হোয়াইট টোনের একটা বেসিন ইউজ করেছি। এবং এইটার পেছনে যে আমরা রিফ্লেক্টেড লাইট সেটাও কিন্তু হোয়াইট রেখেছি। এবং পেছনটাতে সুন্দর একটা প্যানেল করা হয়েছে। নিচে কিছু ড্রেস দিয়েছি, আমরা পাল্লা দিয়েছি ক্লিনিং এজেন্টসগুলোকে সাজিয়ে রাখার জন্য। এবং সাইডে এখানে এই কলামটার কারণে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছিল, সেই গ্যাপটাকে নিয়েও কিন্তু আমরা কাজ করেছি জরুরি জিনিসপত্রগুলো হাতের কাছে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। সো এই হচ্ছে অলদো আমাদের ফুললি ডাইনিং এরিয়ার সেটআপটা। চলে আসলাম হচ্ছে এই বাসার প্রথম বেডরুমটিতে এবং এটি হচ্ছে চাইল্ড বেডরুম, বয় বেডরুম অ্যাকচুয়ালি। যেই বেডরুমের আমি প্রথমেই আপনাদেরকে আমি ক্যাবিনেটটা দেখানো স্টার্ট করছি। এইটা বেসিকলি একটা ডুয়েল টোনের একটা আমাদের কাজ। যারা অ্যাকচুয়ালি ডুয়েল টোন পছন্দ করেন এবং এই রংটি আসলে যারা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি। হ্যান্ডেলসগুলোকেও কিন্তু আমরা এই কাজটার সাথে কন্ট্রাস্ট করে আমরা হ্যান্ডেলসগুলো দিয়েছি। ভেতরে কিন্তু এখানে কিছু বোরিং ওয়ার্ক করা হয়েছে। এই বোরিং ওয়ার্কগুলোর মাঝে কিন্তু আমরা সুন্দর করে কিছু গোল্ড কালার করেছি এবং মাঝের প্যানেলটাতে আমরা একটা মিরর প্যানেল রেখেছি। এবং এই কালারটি হচ্ছে মেইনলি এটা একটা সুন্দর পার্পল কালার, যেটার মধ্যে একটা সিলভারি স্টোন আসে অ্যাকচুয়ালি। চমৎকারভাবে একটা ফুল হাইট ক্যাবিনেট করা হয়েছে এখানে। এবং সাথে রয়েছে একটা স্টাডি ইউনিট এবং একটা ড্রেসিং ইউনিট। যেহেতু এটা লম্বার দিক থেকে একটু লম্বা একটা রুম, বাট পাশে আমরা প্রস্থ যেটা বলে থাকি সেই দিক থেকে প্রস্থতে একটু কম ছিল এই রুমটা, যার কারণে আমরা এখানে এই রুমটাতে যেই যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফুলফিল করে আমরা রুমটিকে চমৎকারভাবে রেডি করেছি। এবং এটার বেডের ব্যাকওয়ালটা খুবই ইউনিক একটা প্যাটার্নের বেডের ব্যাকওয়াল আমরা এখানে করেছি, সুন্দর পার্পল হোয়াইট কালার টোন মিলিয়ে। এবং এখানে কিন্তু আমরা বিডস ইউজ করেছি অ্যালুমিনিয়ামের। এবং সেই সাথে রয়েছে হচ্ছে আমাদের ড্রেসিং ইউনিটটা। সো আমি যেটা বলছিলাম ছোটোর মধ্যে করেই আমরা কিন্তু এখানে একটা জানালা রয়েছে, সেই জানালাটাকে আমরা সাথে রেখেই আমরা এখানে স্টাডি ইউনিটের প্ল্যান করেছি। নিচে কিছু ড্রেস দেওয়া হয়েছে এবং উপরে আমরা ক্যাবিনেট করেছি। এবং এই অংশটা বেসিকলি আমরা ছোট্ট একটা অংশ করেছি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন দারুণ একটা শেপের কিন্তু আমরা এখানে ড্রেসিং ইউনিট করেছি, যেটার সাথে হচ্ছে সাইডে আমরা লং ইউনিট দিয়েছি এবং নিচে ড্রয়ার্স থাকছে। এবং এই বাসাটির আরও একটা জিনিস ছিল যেটা প্রত্যেকটা বেডরুমেই রয়েছে, এইভাবে করে উপরের দিকে একটা ক্যাটডোরের মতো একটা অপশন ছিল। এটা বেসিকলি একটা বাংকার টাইপের জায়গা। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা একদম ক্যাবিনেটের সঙ্গে মিল রেখে আমরা উপরের ক্যাবিনেট করে দিয়েছি। এরপর চলে আসছি হচ্ছে গার্লস বেডরুমে।
খুবই সুন্দর একটা পিঙ্কিশ রোজ টোনের একটা বেডরুম। এটা জাস্ট দেখলেই ওয়াও বলতে ইচ্ছা করবে যারা অ্যাকচুয়ালি পিঙ্ক প্রেমী আছেন তাদের জন্য। এটা পুরোটা পিঙ্ক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা খুবই চমৎকার একটা রোজ গোল্ড কালার। আইফোন অথবা ম্যাকবুকের যে কালারগুলো হয়ে থাকে রোজ গোল্ডের, সেই কালারটা অ্যাকচুয়ালি এটা একটা দারুণ একটা টোন একটা। এবং সেটার সঙ্গে কিন্তু আমরা ম্যাচ করে পার্ল হোয়াইট কালার দিয়ে ফুল আমরা এই ক্যাবিনেটটাও অ্যারেঞ্জ করেছি। এটা হচ্ছে রুমে ঢোকার দরজা, এবং রুমে ঢুকেই প্রথমেই হচ্ছে এই সাইডে হচ্ছে আমরা একটা ড্রেসিং ইউনিট রেখেছি। চমৎকারভাবে এই ড্রেসিং ইউনিটটাকে সাজিয়ে রেখেছেন। অ্যাকচুয়ালি সাইডে আমরা লং ইউনিটটা দিই ঠিক এই কারণেই, এই যে ছোট্ট ছোট্ট অ্যাক্সেসরিজগুলো থেকে থাকে, পারফিউমস আর লোশন, এই অ্যাক্সেসরিজগুলোকে সাজিয়ে রাখার জন্য এই ইউনিটটা আমরা বেসিক্যালি ব্যবহার করি। এবং সাথে নিচে কিছু আমরা ড্রয়ার দেই, এবং খুব চমৎকারভাবে একটা ওয়াইড অ্যাঙ্গেলের একটা মিরর আমরা এখানে ইউজ করেছি। একটা মুন শেপের এখানে মিরর আমরা দিয়েছি। পেছনটাতে আমাদের প্যানেলিংয়ের ওয়ার্ক রয়েছে। অলদো ফুললি খুব চমৎকার একটা ক্যাবিনেট, এবং সাথে রয়েছে ড্রেসিং ইউনিট। এবং এখানটাতেও আমরা ঠিক ডোরের পাশেই এখানটাতে একটা আমরা ছোট্ট করে স্টাডি ইউনিট করেছি। ইন্টেরিয়র কাজগুলোর বেসিকলি আমাদের এই কাজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে যেখানে যতটুকু জায়গায় থাকুক না কেন সেই জায়গাকে আসলে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। এখানে এই জানালাটাকে ঠিক অক্ষত রেখে আমরা এখানে একটা টেবিল করেছি পড়ার জন্য, এবং সাইডে আমরা বুকসের জন্য বুকশেলফ করেছি, এবং এখানে কিন্তু বারান্দা ছিল। সো খুবই ছোট একটা জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চমৎকারভাবে একটা বুকশেলফ আমরা অ্যারেঞ্জ করেছি। এবং উপরের দিকটাতে আপার ক্যাবিনেট করেছি, যেটা এই বাসার প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে এই ধরনের ক্যাবিনেটগুলো। সো এই বাসার 4টি বেডরুম, ক্রমান্বয়ে আমরা এখন সবগুলো বেডরুমই দেখে নিব। এবং চলে আসলাম হচ্ছে আরও একটি সুন্দর একটা বেডরুম নিয়ে। সেটা হচ্ছে এই বাসার সবচেয়ে কনিষ্ঠ যে সদস্য আছে তার বেডরুম এটি মেইনলি। এবং এই রুমটাতে এত সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে, মানে যেটা আসলে দেখতেই আসলে চমৎকার একটা ক্যাবিনেট। এবং এইটার বৈশিষ্ট্যটা হচ্ছে এইটাতে ফুল আমরা মিরর প্যানেল ইউজ করেছি। যারা মিররের কাজগুলোকে পছন্দ করেন তারা অবশ্যই এই ক্যাবিনেটটা দেখবেন। পুরোটাই মিরর প্যানেল ইউজ করা, তার ওপরটাতে কিন্তু এইভাবে কাটিং ওয়ার্ক রেখেছি, কাটিং প্যানেল আমরা দিয়েছি। এবং এটা বেইজ একটা গোল্ড কালারে করা হয়েছে, খুবই স্ট্যান্ডার্ড এবং সুপ্রিয়র একটা কালার। এবং পুরো রুমটি জুড়েই একটা কিন্তু স্নিগ্ধ একটা ভাইব রয়েছে, ছোট্ট সর্বকনিষ্ঠ সদস্যের জন্য করা। খুবই সিম্পলের সঙ্গে আমরা প্রত্যেকটা এরিয়াকেই কাজে লাগাই। এবং এখানটাতে একটা কলাম ছিল, যারা এই আমাদের প্রজেক্টার ফার্স্টের দিকের ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন যে এখানে একটা আসলে আমাদের কলাম ছিল। সেই কলামটাকে কিন্তু আমরা রেখে এখানে আমরা একটা ড্রেসিং টেবিল করেছি, সাথে আমরা একটা সাইডে শেলফ দিয়েছি লং ইউনিট হিসেবে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের সিগনেচার যে হ্যান্ডেল সেটা ইউজ করেছি, এবং ভেতরের আমি প্রভিশনটা দেখাচ্ছি। এবং সুন্দর করে এখানে কিন্তু ওয়ালে আমরা লোভার প্যানেল করেছি, যেটার পেছন থেকে লাইটস এসেছে, এবং লাইটস আসার কারণে কিন্তু এই মিররটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এবং এই সাইডে থাকছে হচ্ছে আমাদের আলমারি। এটা অ্যাকচুয়ালি আলমারি বলতে এই পাল্লাটা অ্যাকচুয়ালি কলমের ওপরে পড়ে গিয়েছে, এবং এই সাইডটাতে হচ্ছে বেশ ডেপথ আছে এটার ভেতরটাতে। এখানে আমাদের বাসায় থাকে না যে কম্বল বা এই ধরনের জিনিসগুলো পেছনে রাখার জন্য বেশ স্পেস আছে। সো বিছানার চাদর বা কম্বল যারা এই ধরনের জিনিসগুলো স্টোর করতে চান তারা কিন্তু এরকম ডেপথ সহকারে একটি ক্যাবিনেট বানাতে পারেন। প্রবেশ করছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে ঢুকতেই আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যাবিনেট। খুবই চমৎকার একটি 5 ডোরের আমরা ক্যাবিনেট করেছি, যেটার মাঝের অংশটাতে আমরা একটা মিরর ইউজ করেছি। এবং এই মিররটা ব্যবহার করার কারণ হচ্ছে ড্রেসিং ইউনিট আমরা এই রুমে ডেডিকেটেড ড্রেসিং ইউনিট ব্যবহার করিনি, যার কারণে আমরা এখানে এইরকম একটা মিরর প্যানেল দিয়েছি। এবং শ্যাডো ইন্টেরিয়র হাউসের কাজ মানেই হচ্ছে গতানুগতিক ধারার থেকে বাইরের কাজ। আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখেছেন যে আমরা যে ক্যাবিনেটগুলো এখানে করে থাকি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা, একটার সঙ্গে আরেকটা ডিজাইনের কোনো মিল আপনারা পাবেন না। এবং আমাদের একটা প্রজেক্টের থেকে আরেকটা প্রজেক্টের কাজও কিন্তু একদম ডিফারেন্ট হয়ে থাকে। সো আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্টকে ইউনিক কিছু জিনিস উপহার দিতে। এবং এইটার যে বেডের ব্যাক প্যানেলটা, এটা বেডের ব্যাক প্যানেল। এখানে আমরা টেক্সচার পেইন্ট আমরা করেছি, এবং এখানে বেডটা রাখা হয়েছে। এবং এখানে সাইডে করে কিন্তু এরকম একটা কলাম ছিল, যেটার গ্যাপে আমরা এরকম করে একটা ক্যাবিনেট করে দিয়েছি অ্যাকচুয়ালি। চলে যাচ্ছি হচ্ছে কিচেন রুমে, কিচেন এরিয়া।
একটা বাসার প্রাণকেন্দ্র বলা যেতে পারে। আপু চমৎকারভাবে কিচেন এরিয়াটাকে সাজিয়ে রেখেছেন। সো নিচের দিকটাতে আমি বেসিক্যালি দেখাচ্ছি আমাদের এই কিচেনের হচ্ছে দুটো পার্ট। টোটালি হচ্ছে এই পার্টটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্ট। এটা স্টোরেজ হিসাবে আমরা এই কিচেনটাকে, এই সাইডটাকে অর্গানাইজ করেছি এবং ওয়ার্কিং স্টেশন হিসাবে এই জায়গাটা কাজে লাগছে। যেমন রান্না করে আসলে পাতিল বা খাবার দাবারগুলো এখানে সাজিয়ে রাখা যায়। এবং এই সাইডে রয়েছে হচ্ছে আমাদের যে ওয়ার্ক স্টেশন সেই এরিয়াটা। এখানে রয়েছে হচ্ছে আমাদের সিঙ্ক এবং এই সাইডে রয়েছে হচ্ছে আমাদের বার্নারের নিচটাতে আমরা এখানে হচ্ছে কাটলারি ট্রে ব্যবহার করেছি। এবং এটার নিচে রয়েছে হচ্ছে আমাদের একটি পুল আউট বাস্কেটে ঠিক এইভাবেই জিনিসপত্রগুলো সব সুন্দরভাবে রাখা যায় এবং হাতের কাছে থাকে, যার কারণে চুলার কাছে এটা ব্যবহার করতে খুবই ইজি হয়। এবং উপরের অংশটাতে আমরা এই পাল্লাটা হচ্ছে হাইড্রোলিক এবং এখানে আমরা একটি হচ্ছে লিফটেড আমরা একটি র্যাক ইউজ করেছি, এলিভেটর, যেটার মাঝে আসলে আপনারা অনেক ধরনের জিনিসপত্র রাখতে পারেন। চাইলে এইভাবে প্লেটসও রাখতে পারেন, আর আপনারা চাইলে আপনাদের হচ্ছে স্পাইসেস স্পটগুলোকেও কিন্তু রাখতে পারেন। এবং এইটা হচ্ছে ফুললি হাইড্রোলিক হয়ে থাকে, মানে এটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি উপরের দিকটাতে উঠে যায়। এবং এই ধরনের আমরা স্পাইস র্যাকের জন্য সাইডে ছোট্ট ছোট্ট করে দুটো আমরা ইউনিট করে থাকি, যেন রান্নার সময় হাতের কাছে ঝটপট এই জিনিসগুলো নেওয়া যায়। এবং এটার আরও একটা ব্যবহার হচ্ছে এই জিনিসগুলো ধুয়ে ধুয়ে সহজেই যেন উপরে রাখা যায় সেই জন্য। এবং এই কিচেনটা আমরা এত সুন্দর একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা এখানে অর্গানাইজ করেছি। এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে জিএইচ প্রোফাইল এবং এটি হচ্ছে একদমই একটা ওয়াটারপ্রুফ একটা ম্যাটেরিয়াল এবং ডাস্ট রেসিস্ট্যান্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ম্যাটেরিয়াল। আমরা গ্রে কালারের সঙ্গে খুবই সুন্দর করে গ্রে কালারের প্রোফাইল ইউজ করেছি। এবং নিচের অংশটাতে থাকছে হচ্ছে আরও একটি আমাদের অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে একটি ট্রে বাস্কেট হিসেবে আমরা এটাকে ব্যবহার করা যায়। এটার মধ্যে হচ্ছে গ্লাস বা ছোট ছোট প্লেট এই জিনিসগুলো রাখা যায় এবং এটা টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে সামনের দিকে চলে আসে। আরও একটি জরুরি অংশ, সেটা হচ্ছে আলু পেঁয়াজ এই জিনিসগুলো যারা আসলে রাখতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে সুন্দর করে এই বাস্কেটের মধ্যে রাখতে পারেন। এটা হাতের কাছেও থাকে এবং জিনিসটা গোছানোভাবে থাকে, যেটা দেখতে আসলে খুবই ভালো লাগে। সো এই ছিল হচ্ছে অল ওভার আমাদের এই প্রজেক্ট। আশা করছি সবার কাছে এই কাজগুলো অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্যাডো ইন্টেরিয়র হাউসের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে।